ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হয় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 2 লাখ মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও সুপেয় পানির চরম সংকট। ত্রাণ সহযোগিতা না পাওয়ার আক্ষেপ বানভাসী মানুষের। আমরা খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া অনেক কান্দাগাড়ি করে, খাওয়া খাইতে দিতারি না, কিছু না, কোনো সাহায্য পাইতেছি না। আপনারা যদি আমরা একটু সাহায্য করুন, সবচেয়ে উপকার হইব আপনার। তবে বানভাসী মানুষের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণের কথা জানায় প্রশাসন। যেগুলো নতুন প্লাবিত মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। ওনারা অনেকে আশ্রয় কেন্দ্রে আছে, ওনারা অনেকে হয়তো পার্শ্ববর্তী চেয়ারম্যানের বাসায় বা স্থানীয় মেম্বার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। আর আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ। জেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তলিয়েছে আমন ধান ও শীতকালীন সবজি। প্রথমে হচ্ছে গইলি পানি, তারপর রান্নাঘরে পানি, তারপর বরঘরে পানি। খুবই কষ্ট করতেছি, 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। এই ধান নষ্ট হয়ে গেছে, এখন বাড়িতে পানি উঠছে, গরু আছে নিয়ে টাকা সম্ভব না বাড়িতে। বিশাল বন্যা, বাড়ি ঘরে পানি উঠে গেছে গা। এই টাকার মতো বা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। শেরপুরে বন্যার পানি কমলেও ভোগান্তি চরমে উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। নষ্ট হয়েছে আমন ধান ও সবজির আবাদ। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃদ্ধ মানুষরা অসুখ বিসুখ হইতেছে। আমন ধান নষ্ট হয়ে গেছে। পরে পুকুর, অনেক পুকুর তলিয়ে গেছে। পুকুরের মাছ সব লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। নার্সেল হয়েছি, আঙ্গর ঘর বাড়ি সব বন্যায় তলে নিচ্ছে গা। আমরা বাদ কিছু পাকশাক করে খাওয়া দাওয়া করা হয়নি। ঘর বাড়ি মনে করুন যে মাছে ভাঙচুর হয়েছে, ইটুকে ববি থাকতেছি দিবাগুন্দা দিয়ে আমরা। বন্ধতে জায়গা জমি নেই, ফসল আবার বন্ধতে খাই গেল। তো মনে করি আঙ্গর চলাটা অনেক কঠিন। আঙ্গর মনে করুন ঘর বাড়ি যদি একটু সাহায্য করে তাহলে আঙ্গুর উপকার হইবে। আমাদের মাঠে কিচ্ছুই নাই, ফসল আবাদ যা আছে সব তলায় গেছে। এরপরে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে গা, বাড়ি ঘরে থাকতে পারতেছি না। আমার ঘর দর ব্যাগ ভাঙ্গা গেছে গা। আমি কতবার থাকতেছি, মানুষের বাড়ি থাকতেছি। সরারে আমার একটা ঘর দেয় তো দয়া করিয়া, আমি যে থাকবার পাই থাকা যে মরবার পাই। ছেলে নাই, স্বামী নাই, বন্যা বাড়ি ঘরে ওই করে আসছে, ঘর দর এখন ভাঙ্গা। কোন সরকারে যদি আমার একটা ঘর দিতে, এটা একটা আবেদন জানাইছি। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।